হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মজাদার ব্রেড পুডিং এর রেসিপি শেয়ার করব। পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিং পারফেক্টলি হয় না বা ফেটে যায়, তারা আজকের রেসিপিটি ফলো করে পারফেক্টলি পুডিং বানাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। একটি ফ্রাই প্যানে 1/4 কাপ চিনি ও 1 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেল তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন ক্যারামেল বেশি ডার্ক বা পুড়ে না যায়, তাহলে কিন্তু পুডিং খেতে তিতা লাগবে। আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যেই পাত্রে পুডিং বসাবো সঙ্গে সঙ্গে ওই পাত্রে সেট করে নিব। পুডিং তৈরি করার জন্য আমি এখানে 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিব। 1/3 কাপ চিনি দিয়ে দিব। এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিম আর চিনি একসাথে মিক্সড করে নিব। চিনি গলে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে মিক্সড করে নিব। আমার চিনি গলে গিয়েছে। এখন আমি 1 চিমটি লবণ দিয়ে দিব আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এখন সবকিছু আবার মিক্সড করে নিব। আমি ভালোভাবে সবকিছু মিক্সড করে নিয়েছি। এখানে আমি 4 পিস বড় সাইজের ব্রেড নিয়েছি। আমি ব্রাউন অংশ সহই ব্যবহার করছি, আপনারা চাইলে এগুলা কেটে বাদ দিতে পারেন। আমি আগে থেকে জাল করে রাখা 2 কাপ দুধের মধ্যে ব্রেডগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে ব্রেড একদম সফট হয়ে যাবে। আমার ব্রেডগুলো একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি ডিমের সাথে ব্রেডগুলো মিশিয়ে নিব। এখন একটি ব্লেন্ডারের সাহায্যে সবকিছু একসাথে ব্লেন্ড করে নিব। আমার ক্যারামেল ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। একটি ছাঁকনি দিয়ে পুডিংয়ের মিশ্রণটি ছেঁকে পুডিংয়ের পাত্রে ঢেলে নিব, তাহলে পুডিংটি অনেক স্মুথ হবে। একটি পাত্রে 2 কাপ পানি ও একটি স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের পাত্রটি দিয়ে দিব। আমার পুডিং হতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছিল, আপনাদের কম বেশি লাগতে পারে। পুডিং হয়ে যাওয়ার পরে প্রায় 30 মিনিটের মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন একটি প্লেটে পুডিং ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন আমার পুডিং কতটা পারফেক্ট হয়েছে। কোনো ছিদ্র ভাব ছিল না, অনেক বেশি স্মুথ হয়েছিল আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। মাশাআল্লাহ, আমি আপনাদের সাথে কেটেও শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পুডিংটি কতটা পারফেক্ট হয়েছিল। যারা পুডিং বানাতে পারেন না, তারা বাসায় রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।